মুম্বাইয়ে বীরভূমের ঠিকা শ্রমিককে আটকে রেখে পরিবারের কাছে 1 লক্ষ টাকার দাবি। এই মুহূর্তে যে ছবি দেখছেন, ঠিকা শ্রমিককে ঘরের মধ্যে আটকে বেল্ট দিয়ে মারছে এক তৃণমূল কর্মী। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক ডিজিটাল নিউজ। টাকা না দিলে ঠিকা শ্রমিককে মারধর করে তার ভিডিও পাঠালো পরিবারের কাছে। ছেলেকে উদ্ধার করতে আদালতে দ্বারস্থ হলেন মা। বীরভূমের মল্লারপুর থানার বড়তুরি গ্রামের নইমুদ্দিন শেখকে ঠিকা শ্রমিকের কাজ করতে মুম্বাই নিয়ে যায় পাশের যোবনী গ্রামের বুলেট মির্জা নামে একজন। পরিবারের অভিযোগ, মুম্বাইয়ে নিয়ে যাওয়ার পর বুলেট মির্জা ও তার দলবল নইমুদ্দিনকে মারধর করা হয়েছে এবং তার পরিবারের কাছে 1 লক্ষ টাকার দাবি করেছেন বুলেট মির্জা। সেই টাকা না দিতে পারায় নইমুদ্দিন শেখকে মারধর করে তারা এবং টাকা আদায়ের চাপ বাড়িতে সেই মারধরের ভিডিও নইমুদ্দিন শেখের বাড়ির লোকজনদের কাছে পাঠিয়ে দেয়। সেই মারধরের ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবার। বিষয়টি জানাজানি হতেই বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছেলেকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তির দাবিতে নইমুদ্দিন শেখের মা ফিরোজা বিবি রামপুরহাট মহকুমা আদালতে এসে বুলেট মির্জা সহ 5 জনের নামে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বুলেট মির্জা। তার দাবি, নইমুদ্দিন শেখ তার কাছে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। টাকা পরিশোধ না করার জন্য মুম্বাইয়ে পালিয়ে গিয়েছিল। আমি সেই টাকা ফেরত চাওয়ার মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ধরে আসছিল বাড়ি জায়গায় যেখানে থাকে সেখানে আসছিল, তার 10-15 জনা ওই 16 জনা করে ঘেরি বার করি ধরি ঘরে নিয়ে যাই মেয়েরই ধরে কাকা করি। কত টাকা দিয়েছে? 57,000 নাকি 57,000 টাকা দিয়ে। আচ্ছা, হ্যাঁ 57,000 টাকা দিয়ে। নিয়ে সেই ছবি কিসে দেখলেন আপনি? ওই এটা আসবে দেখলেন। হ্যাঁ, লিওন ছেলে কি রকম আছে? তাহলে খুব ভালো না। কারা মেরেছে? ওই বুলেট মিলছে। ওরা কোথায় থাকে? ওরা মুম্বাই থাকে। ওদের কি আপনাদের গ্রামের পাশে বাড়ি? পাশে বাড়ি, যোবনী বাড়ি। বোম্বাই নঈম শেখের সঙ্গে আমাদের একটা বিবাদ হয়েছিল। নঈম শেখের কাছে আমি 1,05,000 টাকা পাই, আর আমার চাচাতো ভাই উজ্জ্বল 3,30,000 টাকা পায়। নঈম শেখ দীর্ঘদিন ধরে আমাদের ফোন রিসিভ করছিল না। নঈম শেখকে কোনো রকমের মেসেজ করার পরে কোনো রিপ্লাই দিচ্ছিল না। তার জন্য একদিন রাস্তা থেকে নঈম শেখকে আমরা উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। ওইখানে 10-এর মাধ্যমে একটা আলোচনা, একটা লিখিত হিসাবে ওইখানে একটা মিউচুয়াল হওয়ার পরে নঈম শেখ আমার মোবাইলে 50,000 টাকা ট্রান্সফার করে, আর 1,50,000 টাকা জিম্মেদারি নেয় নঈম শেখের বিআই সেন্টু শেখ যোবনী বাড়ি, আর 3,30,000 টাকা জিম্মেদারি নেয় উজ্জ্বলের বাপ। তারপরে নঈম শেখকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। নঈম শেখ তার নিজের বাড়িতে যায়। ওখান থেকে তারপরে ওকে কে কি ওর দিমাকে কে কি বলেছে বলার মাধ্যমে নঈম শেখ দিয়ে অসি থানায় মুম্বাই আমার নামে একটা এফআইআর করে। তারপরে ওখান থেকে আমাকে বড়বাবু ফোন করে, আমি ওখানে তারপরের দিন যাই। যাওয়ার পরে আমাকে বলে এই ব্যাপার, এই সবগুলা কিটনাপি করে। আমি বলেছিলাম কোনো কিছু না, যেটা বটে সেটা পুরো বলেছিলাম খুলি। তারপরে 5-এর মাধ্যমে 10-এর মাধ্যমে একটা আলোচনার মাধ্যমে আমাকে নঈম শেখকে পুনরায় 50,000 টাকা রিটার্ন দিতে হয়েছিল। আর বাকি যে সেন্টু শেখ নঈম শেখের বিআই, ওনার কাছে যে 50,000 টাকা নেওয়ার ছিল আমার গ্রামে আসার পরে যে ডেট দেওয়া ছিল, ডেটে 29 তারিখে নেওয়ার সময় সে টাকাও আমি পাইনি। আমার কাছে এসে ক্ষমা প্রার্থী হয়েছে যে আমাকে নঈম শেখ টাকা দেয়নি, আমি টাকা দিতে পারবো না। তবুও আমি 50,000 টাকা ছেড়ে দিয়েছি। তার সত্ত্বেও এইভাবে এইসব করছে। এই ভিডিওটা আজকের নয়, 2 মাস আগেকার ভিডিওটা পোস্ট আমি করেছি, কিন্তু এখনকার নয়, 2 মাস আগেকার ভিডিও। এই ভিডিও নিয়ে কেউ উত্তেজিত করো না, এমন কিছু নয়।